তো হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ওয়েবসাইট তৈরি করেছি। ওয়েবসাইটটা প্রথমে আমরা রান করে দেখাবো এবং তারপরে এর প্রতিটা জিনিস অর্থাৎ জাভাস্ক্রিপ্টের প্রতিটা টপিক আমরা বুঝে বুঝে ব্যাখ্যা করব, যাতে জাভাস্ক্রিপ্টটা খুব সহজে বুঝতে পারি। সো আমরা প্রথমে শুরু করি জাভাস্ক্রিপ্ট। প্রথমে এটাকে আমরা সেভ করে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন এটা আমরা রান করে দেখাবো। এখন এটা রান করতে গেলে এখানে প্রিভিউ ডিফল্ট ব্রাউজারে চাপ দিব এবং এটা রান হবে। একটু লেট হয়েছে। সো এটা আমরা আর একটা ই কমার্স স্টোর বানিয়েছি। সো এখানে কার্ডে যোগ করতে পারবেন প্রোডাক্ট। এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাংশন যোগ করা হয়েছে। এখানে কিন্তু কোনো ব্যাক এন্ডের কাজ করা হয়নি, যার কারণে কোনো সম্পূর্ণ ওয়েবসাইটটা তৈরি হয়নি। এখানে বিষয়গুলোকে আমরা এখন মানে এই বিষয়ে জাভাস্ক্রিপ্ট যে বিষয়টা টপিকটা আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। সো আমরা আমার কোডে চলে আসি। সো এখানে প্রথমে আমরা জাভাস্ক্রিপ্টের টপিকগুলো দেখি। সো আমরা জানি যে আমাদের স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে কিন্তু জাভাস্ক্রিপ্টের ফাইল লেখা থাকে। তো আমরা প্রথমে জাভাস্ক্রিপ্টের প্রতিটা টপিক বুঝতে চেষ্টা করব। এখানে লেট লেট মানে কি জানো? এখানে এটা একটা ভ্যারিয়েবল তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই কার্ড কাউন্ট একটা ভ্যারিয়েবল তৈরি করা হয়েছে, যা শুরুতে 0 রাখা হয়েছে। এখানে ফাংশন এখানে ফাংশন ফাংশন তৈরি করার ক্ষেত্রে ফাংশন শব্দটি ব্যবহার করা হয়। এই অ্যাড টু কার্ট এটা একটি ফাংশন, যা প্রোডাক্টের আইডি নামের প্যারামিটার গ্রহণ করে। এই যে এই ব্র্যাকেটের ভিতরে প্যারামিটার গ্রহণ করে সাধারণত। এখন এর পরের বিষয়টা আসি। এখানে যে কার্ড কাউন্ট প্লাস প্লাস, এটি মানে হলো কার্ড কাউন্ট ভেরিয়েবলের মান 1 বাড়ানো হচ্ছে। বুঝতে পেরেছো? এখানে কার্ড কাউন্ট প্লাস প্লাস দেখতে পাচ্ছ না? এখানে এটার মানে হলো ভেরিয়েবলের মান 1 বাড়ানো হচ্ছে। যখন ইউজার কোনো প্রোডাক্ট কার্টে যোগ করবে তখন কার্ট কাউন্ট 1 ধাপ বেড়ে যাবে। তখন আমরা দেখছিলাম এখানে যে এখানে এখানে আমরা চাপ দিলে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে চাপ দিলে এখানে 1 টাকা যোগ করা হচ্ছে। ঠিক এই বিষয়টা এখানে কাজ করা হয়েছে। এখন তার পরবর্তী যে বিষয়টা সেটা হলো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এই জিনিসটা এই ডকুমেন্ট দ্বারা প্রদান হচ্ছে পুরো ওয়েবসাইটের পেজটাকে। বুঝতে পেরেছো? এখন এখানে এটা দিয়ে সাধারণত এইচটিএমএল এলিমেন্ট খুঁজে বের করা হয়। গেট এলিমেন্ট বাই আইডি আইডি অনুযায়ী খুঁজে বের করা হয়। কাট কাউন্ট নামে আইডিটা খুঁজে বের করা হচ্ছে এবং ইনার ইনার ডট টেক্সট ডট কাট কাউন্ট এটা দ্বারা সেই এলিমেন্টের টেক্সট পরিবর্তন করা হচ্ছে, নতুন কাট কাউন্ট দেখানো হচ্ছে। এই ইনার এই টেক্সট দ্বারা এটা দিয়ে সাধারণত টেক্সট পরিবর্তন করা বোঝায়। অর্থাৎ এলিমেন্টের ভিতরে টেক্সট পরিবর্তন করতে গেলে এই জিনিসটা ব্যবহার করতে হয়। তো যখন কোনো কিছু পরিবর্তন করতে চাও তখন তোমরা এটা ব্যবহার করতে পারো। বুঝতে পেরেছো? এখন অ্যালার্ট অ্যালার্ট ফাংশনটা পপ আপ মেসেজ দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে। এই অ্যালার্ট ফাংশনটা এটা পপ আপ মেসেজ। এখন প্রোডাক্ট প্লাস প্রোডাক্ট আইডি কার্টে এগুলো কার্টে যোগ করা হয়েছে। এখানে প্রোডাক্ট আইডি মানটি ডাইনামিক ভাবে যোগ করা হয়েছে, যাতে ইউজার জানতে পারে কোন প্রোডাক্টটি কার্ডে যোগ হয়েছে। তো ফাংশনটি কিভাবে কাজ করে? যখন ইউজার প্রোডাক্টের কার্ডে যোগ করুন বাটনে ক্লিক করবে তখন অ্যাড টু কার্ট ফাংশনটি চালু হবে এবং কার্ড কাউন্ট 1 বাড়বে এবং কার্ডের সংখ্যা আপডেট হবে। এটা তো আমরা রান করেই বুঝতে পারবো। এই দেখো স্থগিত।
সো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটি ফলো করো। এরকম প্রতিদিন ওয়েব ডেভেলপমেন্টের ভিডিও নিয়ে আমি আসবো এই পেজে এবং আমার এই ইউটিউব চ্যানেলটি। সো গুড বাই।